নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জানাবো খুব সহজেই আপনাদের জবা গাছগুলিতে কিভাবে প্রচুর কুড়ি আসবে এবং এরকমই ফুলে ভরে যাবে। আর তার জন্য বাইরে থেকে কোনো ফার্টিলাইজার কেনার দরকার নেই। আপনাদের বাড়িতেই থাকা ব্যবহারের পর ফেলে দেওয়া যে খাবার দিলেই জবা গাছে প্রতিদিনই এরকম প্রচুর ফুলে ভরে থাকবে গাছ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ এই গ্রীষ্মকাল থেকে শুরু করে শীতকাল পর্যন্ত পুরো সময় জবা গাছ থেকে ফুল পাওয়ার সেরা সময়। এই সময় এই ছোট টবেই ছোট গাছেই ফুটবে প্রচুর জবা ফুল। জবা ফুল এমনি মাটিতে হোক বা বড় টবে হোক বা ছোট টবেই হোক, সঠিক সময়ে সঠিকভাবে কাটাই ছাঁটাই করে দিলেই এই দেশি জবা গাছগুলিতে ছোট টবেই ছোট গাছেই কিন্তু প্রচুর ফুল ফুটবে। বন্ধুরা, আমার বাগানে বেশ কয়েকটি দেশি জবা গাছ আছে, আর এই দেশি জবা গাছগুলিকে আমি ফেব্রুয়ারির শেষের দিকে কিভাবে কাটাই ছাঁটাই করেছিলাম, কিভাবে জবা গাছের জন্য স্পেশালভাবে মাটি তৈরি করেছিলাম, করে কিভাবে রিপোর্টিং করেছিলাম, সে সম্বন্ধে সমস্ত কিছু আমার আগের ভিডিওতে দেওয়া আছে। কারণ এই দেশি জবা গাছগুলো শীতকালে ডরমেন্সিতে চলে যায়, আর শীত শেষে যখন গরম পড়ে তখন এই দেশি জবা গাছগুলিকে যদি কাটাই ছাঁটাই করে নতুনভাবে মাটি তৈরি করে রিপোর্টিং করা যায়, তাহলে গাছগুলি আরও বেশি ঝাঁকড়া হয় এবং ছোট গাছেই প্রচুর পরিমাণে কুঁড়ি আসে এবং এরকম গাছ ভরেই ফুল ফোটে। এরপর দেখুন, আমরা যে খাবারটি দেব জবা গাছে, যে খাবারটি দিলে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো দেখুন, খাবার দেওয়ার আগে আমাদের কয়েকটি কাজ আছে, যেগুলি হলো গাছের গোড়ার দিকে নিচের দিকে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো কিন্তু আমাদের সমস্ত কেটে ফেলে দিতে হবে। কারণ খাবার দিলে গাছে এই যে পাতাগুলো, এতটা পাতা আমি কেটে ফেলে দিচ্ছি, এই পাতাগুলোও কিন্তু পুষ্টি নিতে থাকবে, কিন্তু এই নিচের ডাল, ছোট ডাল বা ডালগুলোতে কিন্তু কোনো কুঁড়ি আসবে না বা ফুলও ফুটবে না এখন। তো এইভাবে যদি এই নিচের দিকের পাতা আর ডালগুলোকে আমরা কেটে ফেলে দিই, তাহলে এরা পুষ্টিটা গ্রহণ করবে না, ফলে উপরের দিকে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকবে। তো দেখুন, এখানে আমি গাছের গোড়ার দিকের কত পাতা এবং ডাল, ছোট ডাল কেটে ফেলে দিলাম, যেগুলো গাছের পুষ্টিগুলো অনেকাংশে খেয়ে নিত, অথচ এগুলোতে কোনো কুঁড়িও আসতো না এখন এবং ফুলও ফুটতো না। এবার দেখুন, এই যে গাছে আমি খাবার দেব, তার আগে গাছের গোড়াটাকে, মাটিটাকে খুব ভালোভাবে আগাছা ঘাস পরিষ্কার করে নিয়েছি এবং উপরের দিকের মাটি, একদম উপরের দিকে এবং টবের কিনারা বরাবর মাটিগুলোকে আমি হালকা একটু আলগা করে দেব, দিয়ে মাটিগুলোকে একটু গোড়ার দিকে টেনে নিয়ে আসব। কারণ আমরা যখনই গাছে খাবার দেব, গাছের গোড়ায় কিন্তু কোনো আঘাত করব না। তো তার জন্যে টবের কিনারা বরাবর হালকা করে অল্প কিছু মাটি, উপরের দিকে মাটি গোড়ার দিকে টেনে আনলাম, এনে এই টবের কিনারা বরাবর কিন্তু আমি খাবারটা দেব। আর দেখুন, প্রথমেই আমি যেটি দেব সেটি হলো চা পাতা সার বা টিলিপ কম্পোস্ট। দেখুন, এখানে আমি টিলিপ কম্পোস্ট কিভাবে বানাতে হয় তার ভিডিও আমার দেওয়া আছে। তো এই টিলিপ কম্পোস্টটা আমি দিয়ে দিলাম, কারণ এই চা পাতায় থাকে, এই চা পাতা সারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং সামান্য পরিমাণে পটাশিয়ামও থাকে, যার ফলে জবা গাছের মাটি অ্যাসিডিক হবে এবং নাইট্রোজেন থাকায় গাছ হবে সবুজ সতেজ, এবং পটাশিয়াম থাকায় বেশি পরিমাণে কুঁড়ি আসবে আর বেশি ফুলও ফুটবে। এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই তো দুবেলা চা হয়, তাই চা পাতাগুলোকে ফেলে না দিয়ে এভাবে সার তৈরি করে গাছে ব্যবহার করুন। এবার এই চা পাতার সঙ্গেই আমি আরও দুটো
পটাশিয়ামযুক্ত খাবার যেগুলো আমাদের বাড়িতেই থাকে, ফেলে দেওয়া হয়, সেই খাবারগুলোও কিন্তু এই জবা গাছে দেব। আর সেই খাবারগুলো কি দেখুন এখানে আছে, এই দেখুন, এটি হলো শুকনো আলুর খোসা আছে। এতে আলুর খোসাগুলো যখন আমরা কেটে ফেলে দিই, সেগুলোকে কেটে ফেলে না দিয়ে এভাবে শুকিয়ে রেখে দিলে এই আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর এর সাথেই আছে এই যে দেখুন, এগুলো হলো কলার খোসা। হ্যাঁ বন্ধুরা, এগুলো হলো পাকা কলার খোসা। পাকা কলাও আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে আসে, আর এই পাকা খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই পাকা কলা খেয়ে পাকা কলার খোসাগুলোকে আমরা ফেলে না দিয়ে এভাবে শুকিয়ে, দেখুন আমি এখানে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। তো এগুলোকে, এই আলুর খোসা এবং পাকা কলার খোসাগুলোকে খুব ভালো করে রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, সামনেই বর্ষাকাল, আমরা সাধারণত আলুর খোসা, পাকা কলার খোসা এগুলোকে জলে ভিজিয়ে সেই জলটাকে গাছে দিই। কিন্তু সামনেই যেহেতু বর্ষা, যদি আমরা পাকা কলার খোসা এবং আলুর খোসা এগুলোকে ভিজিয়ে জলের সাথে দিই, তাহলে বর্ষার জলের সাথে খুব তাড়াতাড়ি সেই পুষ্টিটা বার হয়ে যাবে মাটি থেকে। তো এখন যদি আমরা এগুলোকে শুকিয়ে এভাবে গাছে দিই, তাহলে কিন্তু বর্ষার জলের সাথে এর যে খাবারের পুষ্টিটা কিন্তু বর্ষার জলের সাথে বার হয়ে যাবে না। তো তার জন্যে এভাবে এগুলোকে শুকিয়েই এখন দিতে হবে গাছে। বন্ধুরা, এভাবে একবার করে চা পাতা এবং কলার খোসা আর পাকা আলুর খোসা গাছে মাসে একবার করে দিয়ে দেখুন, আর তাহলে দেখতে পাবেন আপনারা যে গাছে কত পরিমাণে কুড়ি আসছে। দেখুন বন্ধুরা, এই ছোট্ট গাছটিতেই কত প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলের গার্ডেন রিলেটেড সমস্ত ভিডিওগুলি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলেই তার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।